ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সকলকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। আশা করি তোমাদের ক্রিসমাস খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দ করো। তো দেখো, আমি একদম সকালবেলা গোপুসোনাকে সুন্দর করে সাজুগুজু করিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে গোপুসোনাকে একটু ফ্রুট কেক আনা হয়েছিল গোপুসোনার জন্য। আমরা কেক খাবো, গোপুসোনা খাবে না, তাই জন্য এখানে কেকটাকে কাটিং করে গোপুসোনাকে অল্প করে দিয়ে দিলাম ভোগ প্রসাদ হিসেবে। তো আজকে আগে গোপুসোনা কেক খাবে, তারপরে আমরা খাবো। আর তোমাদের কার কার বাড়িতে আজকে কেক আনা হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। জানি সবার বাড়িতেই আনা হয়েছে। আর আমাদের গোপুসোনা সান্তার লুকটা কেমন লাগছে সেটাও কিন্তু কেউ জানাতে ভুলো না। তো যাই হোক, আজকে সবার অনেক অনেক প্ল্যানিং রয়েছে। আজকে আমার তেমন কোনো প্ল্যানিং নেই, অন্য বছর থাকে, বাট এই বছর আর সেরকম কোনো প্ল্যানিং নেই। যাই হোক, চলো একটু বেরোবো, তো কোথায় যাবো পরে শেয়ার করছি। এখন হচ্ছে পুজো টুজো দিয়ে বসে পড়েছে খেতে। ফার্স্টে এগুলো খেয়ে নিয়ে তারপরে আজকে যেহেতু ক্রিসমাস, আর ক্রিসমাসের দিনকে কেক খাবো না সেটা তো হতেই পারে না। একদম সকালে ব্রেকফাস্টেই নিয়ে বসে পড়েছি কেক। তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। হঠাৎ করে একটু পিছন দিকটাতে এলাম। এখানে আমাদের কিছু গাছ মা লাগিয়েছে, তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম। তো কাল না মা অনেকগুলো উচ্ছে তুলেছে গাছের। তো আমি যখন জিজ্ঞাসা করলাম, মা বললো পিছনের দিকে যে গাছগুলো লাগিয়েছিলাম সেখানেই হয়েছে। আমি বললাম ঠিক আছে, চলো কালকে আমিও ভিডিওতে একবার ক্যাপচার করে নেব। এদিকে বুঝতে পারছো কিনা জানি না, প্রচুর পরিমাণে আরও উচ্ছে হয়েছে, যেগুলো আর কি বড় হচ্ছে। আর এই দেখো, সেই লেবু গাছটা যেটা ছোট্ট দেখিয়েছিলাম তোমাদের, বেশ বড় হয়েছে। তার সাথে সাথে আমাদের বাগানে না আরও দুটো গাছ আমরা অ্যাড করেছি। সেটা হচ্ছে এই যে গন্ধরাজ ফুল গাছ, আর এটা হচ্ছে আতা গাছ। ঠিক আছে, আরও একটা জিনিস দেখাই। এই দেখো, যে জোড়া জবা, যেগুলো থোকা জবা, সেইটার কতগুলো কুড়ি এসছে। আর এই গাছটার তো এখন অবস্থা খুব খারাপ। খারাপ বলবো না, এটা ভালো সময়, কারণ ওর গায়ে আবার নতুন নতুন পাতা জন্মাচ্ছে। আর এই যে এই ফুলটাকে কি ফুল বলে জানি না, বেশ সুন্দর। আর দেখো, আমি কতগুলো এই ফুল তুলেছি গোপালকে সাজাবো বলে। তো এই যে এই ছিল আমাদের ছোট্ট বাগানটা, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরও কত গাছ আছে, বাট এইটা কি বলতো বাগান মতো হয়ে রয়েছে। তাই যাই হোক, চলো এখন ঘরের দিকে যাওয়া যাক। তো আমি অনেকক্ষণ আগেই এসেছি, আর এই বাড়িতে আসার পরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। একটু বাড়ি থেকে বেরোনোর সময় তাড়াহুড়া ছিল, তাই তখনও কোনো ভিডিও দিতে পারিনি। যাই হোক, আজকে এসেছি এমনি, বাট তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে এই বাড়ির যে কেনাকাটিগুলো হয়েছে, সেই কেনাকাটিগুলো কী কী কেনাকাটি কার জন্য হয়েছে, তো সেগুলোই দেখাবো। তো যাই হোক, চলো এক এক করে দেখাই। আচ্ছা, প্রথমেই হচ্ছে এই শাড়িটা। এইটা নেওয়া হয়েছে হচ্ছে আমার মায়ের জন্য, মানে ওদের বাড়ি থেকে যে কষ্টগুলো যাবে সেইটার জন্য যে এটা কেনা হয়েছে, এটা হচ্ছে মায়ের। আর বোনের জন্য একটা লেহেঙ্গা নেওয়া হয়েছে, কিন্তু সেটা দোকানে দেওয়া, তাই এই মুহূর্তে দেখাতে পারছি না। তো অবশ্যই আমি তোমাদেরকে পরে সেটা শেয়ার করে দেবো। এটা এটা পুরো খুলে দেখাচ্ছি না, এটা হচ্ছে রিসেপশনের যে বেনারসিটা পরবো সেটা। এই যে এটা হচ্ছে পাট, আর এটা হচ্ছে ওপরের এই কালারটা, মানে স্কাই ব্লু কালারের ওপরে নেওয়া হয়েছে। আর প্যাকেজিং খুলছি না, মানে এটা ভাঁজ করতে আমি পারবো না, এই জন্য আর এটা প্যাকেজিংটা খুলছি না।
তারপরে হচ্ছে এই যে জামদানি মতো এই শাড়িটা নেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে গোটা বডিতে এরকম কাজ, হালকা বুটি বুটি। আর এটা হচ্ছে যাচ্ছে আঁচলটা। এই শাড়িটা নেওয়া হয়েছে হচ্ছে, এটা নিয়েছি হচ্ছে আমার জন্য। আমাকে এই বাড়ি থেকে আইবুড়ো ভাত দেওয়ার কথা ছিল, বাট সেটা আমি দেওয়া হবে না। ভাজ আর করতে পারছি না। একটা সেকেন্ড। তো ফাইনালি এই যে প্যাক করেছি। তো এটা হচ্ছে এমনিই দেবে। আচ্ছা, এই শাড়িটা হচ্ছে আমি কিনেছি ওর মায়ের জন্য, সেম শাড়ি। এটা কোনো তত্ত্ব নেই, এটা আমার মানে মায়ের পছন্দ হয়েছিল বলে এটা আমি এমনি কিনে দিয়েছি মাকে। সেম শাড়ি দুজনের, একটা আমারটা রানী কালার আর মায়েরটা এই কালারটা। আর এইটা হচ্ছে ইয়েটা আঁচলটা, এই কালারটা ভীষণ সুন্দর। এটা গেল। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা জামদানি নাকি একটা বললো, এই যে এইরকম পুরো শাড়িটা, এটাও নেওয়া হয়েছে আমার জন্য। এটা হচ্ছে আশীর্বাদের সময় দেবে, তাই। আচ্ছা, এই শাড়িটা হচ্ছে দিদুনের জন্য নেওয়া হয়েছে, মানে আমার দিদার জন্য। এই যে এটাও ভীষণ পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি। এই যে শাড়িটা, এইটাই আমাদের বাড়ির থেকে ওর মায়ের জন্য নেওয়া হয়েছে লাল আর গোল্ডেনের ওপরে, আর আমার দিদার জন্য নেওয়া হয়েছে এই কালারটা। একই জায়গা থেকেই নেওয়া, সেম শাড়ি, শুধু ডিফারেন্ট কালার। এটার মধ্যে রয়েছে জাস্ট সায়া, ব্লাউজ, যেগুলো যেগুলো আর কি প্রয়োজনীয়, সেই টুকটাক জিনিস। ওকে, আমি না খুলছি না। এইটা হচ্ছে একটা লাল জামদানি, এটা নেওয়া হয়েছে ভাত কাপড়ের জন্য। এটা হচ্ছে এটা কাকে যেন দেবে বলে নেওয়া হয়েছে, প্রণামী যাবে আর কি। এটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। এটাও একটা জামদানি। আর এই শাড়িটা নেওয়া হয়েছে আমার ঠাম্মার জন্য, সাদা শাড়ি, প্লেন, ব্যাস। এই গেল হচ্ছে মেয়েদের জন্য যেগুলো কেনা হয়েছিল। আচ্ছা, এইটা হচ্ছে ধুতি,
এই রুটিটা নেওয়া হয়েছে হচ্ছে বিয়ের দিন, এটা পরেও আমাদের বাড়িতে যাবে। আর তার সাথে এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে। এগুলো খুলে দেখাচ্ছে না, অলরেডি একই জিনিসই নেওয়া হয়েছে নো ডাউট। এগুলো তো তোমরা দেখেইছো আমাদের বাড়ির ভিডিওতে। আর এই শার্টটা নেওয়া হয়েছে হচ্ছে আমার বাবার জন্য। এটাও খুলে দেখানোর কিছু নেই। আর বললাম যে বোনোর জন্য লেহেঙ্গা কিনে দেওয়া হয়েছে, কিন্তু সেটা দোকানে দেওয়া রয়েছে। আর আরও এই বাড়ির দাদা ভাই, দিদি ভাই বা পুচকি ওদের জন্য যেগুলো কেনাকাটি হয়েছে সেগুলো এখনও কমপ্লিট হয়নি। তো ওগুলো আশা করি এর মধ্যেই হয়ে যাবে। তো হলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তো তেমন কিছু নেই। তো চলো আবার যদি যে কেনাকাটিগুলো হবে সেগুলো আবার পরে শেয়ার করবো তোমাদের সাথে। আচ্ছা, আর যেগুলো নেওয়া হয়েছে সেটা হচ্ছে, এগুলো আর খুলছি না, আমি খুলতে পারবো না। এটা হচ্ছে বেলাভিটার দুটো পারফিউম রয়েছে। একটা রয়েছে এই যে মামা আর্থের আমি যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা। একটা ফেসেস কানাডার মাস্কারা আছে, একটা কেয়ার শেটের সিঁদুর, আর আমার ফেভারিট হান্ডিয়ানের লিপস্টিক। এই জিনিসগুলো টোটাল অর্ডার করা হয়েছে। তো এই হচ্ছে কেনাকাটি। আর আমিই বারণ করেছি আর কিছু কিনতে, কারণ আমি তো তেমন খুব একটা মেকআপ করি না। আর যে মেকআপের জিনিস এগুলো অলরেডি আমার কাছে রয়েছে। আর আমাদের বাড়ির থেকেও যে তত্ত্ব আসবে সেখানে আমি আমার পছন্দ মতো মানে আমার রেগুলার ইউজের যে জিনিসপত্র সেগুলো কিনেই নিয়েছি। তো ফালতুই কেনা হতো, তাই আমি যেগুলো প্রয়োজন সেগুলোই নিতে বলেছিলাম। তো যাই হোক চলো। তো যাই হোক, এবারে হচ্ছে খেতে বসে পড়েছে। আজকে রান্না হয়েছিল হচ্ছে কচুর শাক, সিম দিয়ে কিছু একটা, আর হচ্ছে চিকেন। তো এই দিয়ে আমি আমার দুপুরের লাঞ্চটা আজকে কমপ্লিট করলাম। তো যাই হোক চলো এবারে একটু বসবো, তারপরে সন্ধ্যের দিকে আবার বেরাবো দুজনে। তো এই যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে হচ্ছে বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে একটু মোমো খাবো, তারপরে যাব হচ্ছে ট্রেনে করে বাড়ির দিকে। আর একটু টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করেছে, সেগুলো ক্যাপচার করা হয়নি। তো এই যে একদম জনই স্টেশনের সামনেই মোমোর দোকানটা খুলেছে, এই নতুন, কিন্তু একদমই ভালো না মোমো, খুব খারাপ খেতে, কেউ খেও না প্লিজ। এই মাত্র জাস্ট বাড়ি এলাম, তাই আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণ অবধি সকলকে টাটা।